সন্তান বিদেশ থেকে ৩-৪ বছর পর্যন্ত বাড়িতে আসে না। হঠাৎ করে ফোন দিছে, মা এবারের ঈদ, রমজানের ঈদ আমি তোমাদের সঙ্গে করব। 27 রোজা আমি ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে রওনা দেব। মাও খুশি, বাবাও খুশি। 27 রোজা বাংলাদেশ এয়ারপোর্টে নেমে রাত্রে মাকে ফোন দিছে, মা আজকে আমি গাড়িতে উঠলাম, যদি যানজট না থাকে ও মা তোমাদের সঙ্গে আমি সাহারি খাবো। মা ঘুমায় না, বাবাও ঘুমান না, সারা রাত পথে বসে আছেন। সাহারির সময় হয়ে গেছে, সন্তানের খবর নাই। সাহারির শেষ সময় মা বাবা সাহারি খেয়ে নিলেন। ফজরের নামাজ পড়ে সন্তানের পথের দিকে তাকায়া মা বাবা অপেক্ষা করতেছে। 4 বছর পরে সন্তান আসবে, ঈদের বাজার নিয়ে আসবে। কোন ঈদের বাজারও মা বাবা করেন নাই। 9টা-10টা বেজে গেছে, মায়ের মনটা আর ভালো লাগে না। স্বামীকে ডাক দিয়া বলেন, স্বামী সন্তান কেন এখনো আসে না? আমার মনটা ভালো লাগে না। ছেলের বাবা ডাক দিয়া বলে, বিবি আফসোস করো না, চিন্তা করো না, ঈদের সময় যানজট থাকতে পারে, ফেরির সমস্যা থাকতে পারে, আমার সন্তান নিশ্চয়ই চলে আসবে, চিন্তা করো না। মা সন্তানের জন্য বিভিন্ন ধরনের খাবার রেডি করতেছেন। ইফতার করবে সন্তান, যদি যেহেতু মুসাফির অবস্থা আসবে, রোজা না রাখলে যাতে ভালো ভালো খাবার খেতে পারে, রোজা রাখলে যাতে ইফতারিতে খাইতে পারে। বাবা রাস্তায় নেমে উঠানের মধ্যে পায়চারি করতেছেন। সন্তানের মোবাইলে ফোন দিছেন, দেখে নাম্বার বন্ধ। সন্তানের মায়ের কাছে বলেন না, কিন্তু নিজের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেছে। ব্যাপার কি? আমার ছেলের নাম্বার বন্ধ কেন, রাস্তায় চলে গেছে। দুপুর 12টা বেজে গেছে, হঠাৎ করে দেখে সন্তানের নাম্বার থেকে বাবার মোবাইলে ফোন। বাবা আনন্দের সঙ্গে ফোনটা রিসিভ করলেন, দেখেন অপর প্রান্তে কণ্ঠ ভিন্ন। বাবার মনে একটা মোচড় দিছে, কামড় দিছে, ডাক দেয়া বলে, বাবা তুমি কে? এটা তো আমার সন্তানের কণ্ঠ নয়। অপর প্রান্ত থেকে বলে, আপনি কে? বলে, আমি মোবাইলওয়ালার বাবা। অপর প্রান্ত থেকে বলে, ও মোবাইলওয়ালার বাবা, এখনো কি বাড়িতে ঘুমাও? আপনার সন্তান যেই বাড়ি গাড়ি বাসের মধ্যে করে আপনার সন্তান মাদারীপুর রওনা দিয়েছে, ওই গাড়িটা মাদারীপুর যাওয়ার আগে 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষ হইয়া